গোটা দেশ যখন আইপিএল জ্বরে কাবু, ঠিক সেই সময় মুর্শিদাবাদ মালদা জেলার সীমান্তবর্তী ফরাক্কা থানা এলাকার প্রত্যন্ত একটি গ্রামে বসে আইপিএলের ম্যাচগুলোতে বেটিং চক্র চালানোর অভিযোগে গ্রেপ্তার হলেন 9 জন যুবক। ধৃত যুবকদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল সংখ্যক স্মার্টফোন, ল্যাপটপ এবং ব্যাটিং চক্র চালানোর জন্য আরও কিছু ইলেকট্রনিক ডিভাইস। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান, ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে জঙ্গিপুর সাইবার ক্রাইম থানায় একটি মামলা রুজু হয়েছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত খতিয়ে দেখা হচ্ছে। চক্রের সদস্যরা কিভাবে এই ব্যাটিং চক্র চালাতো, পুলিশ তা তদন্ত করে দেখছে। ধৃত ব্যক্তিদের হেফাজত থেকে 32টি মোবাইল ফোন, 5টি ল্যাপটপ, কিছু গুরুত্বপূর্ণ নথি, বেশ কিছু সিম কার্ড উদ্ধার হয়েছে। ধৃতদের মধ্যে কয়েকজন ছাত্র রয়েছে বলে সূত্রের খবর। ধৃতদের নাম সনদ জ্যাঙ্গেল, ফারহাদ শেখ, ওয়াসিম, রাহুল দেওয়ানগন, দিকেন কুমার, ললতা প্রজাপতি, রোহন অ্যান্টনি, চন্দন সনওয়ানি, অমিত লোটারে। সকলের বয়স 21 থেকে 28 বছরের মধ্যে। বেটিং চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিরা গত বেশ কয়েক মাস আগে ফরাক্কা থানা এলাকার ইমামনগরে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করে। কিন্তু আইপিএল টুর্নামেন্ট শুরু হওয়ার ঠিক আগে ওই যুবকেরা বাড়ি পরিবর্তন করে জনৈক মোস্তাকিম হোসেনের নবনির্মিত বাড়ি মাসিক 25,000 টাকার বিনিময়ে ভাড়া নেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ছত্তিশগড়ের বাসিন্দা ওই যুবকেরা বাড়ি ভাড়া নেওয়ার পর থেকে 8 জন যুবক কখনোই বাড়ি থেকে বার হতো না। কেবলমাত্র একজন যুবক দৈনন্দিন জিনিসপত্র কেনার জন্য মাঝে মধ্যে বাড়ি থেকে বার হতো। জঙ্গিপুর পুলিশ জেলার এক শীর্ষ আধিকারিক জানান, ওই যুবকদের আচরণ সন্দেহজনক হওয়ায় গত বেশ কিছুদিন ধরে পুলিশ তাদের ওপর গোপনে নজরদারি শুরু করে। এরপর জানা যায়, ওই যুবকেরা একটি বেআইনি অনলাইন মোবাইল ফোন অ্যাপ্লিকেশন ব্যবহার করে গোপনে আইপিএল এর জুয়া চক্র চালাচ্ছে। পুলিশ সূত্রের খবর, এই জুয়া চক্রের কোনো লেনদেন নগদ টাকার মাধ্যমে হতো না। বিভিন্ন ম্যাচে আইপিএল এর দলগুলোতে কোন কোন খেলোয়াড় থাকবে, ম্যাচের ফল কি হবে, কোন ওভারে কতগুলো 6 বা 4 হবে প্রভৃতি বিভিন্ন বিষয়ের উপর বিপুল টাকার ব্যাটিং করা হতো বলে এই অ্যাপটির মাধ্যমে বেটিং এর সমস্ত টাকা অনলাইনে লেনদেন করা হতো। এই মামলায় তদন্তকারী এক আধিকারিক জানান, পুলিশ বা অন্য কোনো তদন্তকারী সংস্থা যাতে সন্দেহ না করতে পারে সেই কারণে ছত্তিশগড় থেকে বহু দূরে মুর্শিদাবাদে ঘাঁটি তৈরি করে এই চক্রটি কাজ করছিল। ধৃতদের মোবাইল ফোন পরীক্ষা করে আইপিএল ম্যাচের বেটিং এর বিপুল টাকা লেনদেনের তথ্যও পাওয়া গেছে। পুলিশের অনুমান, এই চক্রের সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িয়ে রয়েছে। ধৃত ব্যক্তিদের 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন করে সোমবার তাদের জঙ্গিপুর আদালতে পেশ করা হয়েছে।